ওম শান্তি। আজ ৮ই জুন ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই সারা বিশ্ব ঈশ্বরীয় ফ্যামিলি হয়। এই জন্য গায় তুমি মাত পিতা আমি বালক তোমার। তোমরা এখন প্র্যাকটিক্যালে গডলি ফ্যামিলির হয়েছ। আজকের প্রশ্ন, বাবার থেকে ২১ জন্মের পুরো বর্ষা নেওয়ার সহজ বিধি কোনটা? উত্তর, সঙ্গমে শিব বাবাকে নিজের ওয়ারিস বানাও, তন মন ধন দিয়ে বলিহার যাও, তো ২১ জন্মের জন্য পুরো বর্ষা প্রাপ্ত হবে। বাবা বলে যে বাচ্চা সঙ্গমে নিজের পুরানো সব কিছু ইনশিওর করে নাও ও রিটার্নে ২১ জন্ম পর্যন্ত দেবে। গীত, নয়নহীন কো রাহা দেখাও প্রভুজি। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, ওই ভক্ত ভগবানকে ডাকে। ভগবানকে পুরো না জানার কারণে মানুষ কত দুঃখী হয়, ভক্তিমার্গে কত মাথা খারাপ করতে থাকে। শুধু এই জীবনের কথা না, যখন থেকে ভক্তি শুরু হয়েছে তখন থেকে ধাক্কা খেতে থাকে। ভারতেই দেবী দেবতার রাজ্য ছিল, যাকে স্বর্গ সত্যখণ্ড বলা হতো। ভারত সত্যখণ্ড হয়। ভারতের মহিমা খুব জবরদস্ত হয়, কারণ ভারত পরমপিতা পরমাত্মার বার্থ প্লেস হয়। ওনার আসল নাম শিব হয়। শিব জয়ন্তী পালন করা হয়। রুদ্র বা সোমনাথ জয়ন্তী বলা হয় না, শিব জয়ন্তী বা শিবরাত্রি বলা হয়। স্বর্গের স্থাপনা করা একই হেভেনলি গডফাদার হয়। এখন সব ভক্তের ভগবান তো অবশ্যই একটা হওয়া উচিত। সবাই নয়নহীন অর্থাৎ জ্ঞানের চক্ষু বা ডিভাইন ইনসাইট নেই। ভগবানুবাচ আমি তোমাদের রাজযোগ শেখাই। শ্রীমদ্ ভগবদ্ গীতা হয় সুখ। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত, এখন তোমাদের বুদ্ধিমান বানানো হয়। দিব্যচক্ষু অর্থাৎ জ্ঞানের নেত্র দেওয়া হয়। বাস্তবে জ্ঞানের তৃতীয় নেত্র তোমরা ব্রাহ্মণরা পাও, যার থেকে তোমরা বাবাকে আর বাবার রচনার আদি মধ্য অন্তকে জেনে যাও। এই সময় সবার মধ্যে দেহ অহংকার বা পাঁচ বিকার হয়, এই জন্য ঘোর অন্ধকারে থাকে। তোমরা বাচ্চাদের কাছে আলো আছে। তোমাদের আত্মা সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জানে। আগে তোমরা সবাই অজ্ঞানে ছিলে, জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে। জ্ঞান অন্ধকার বিনাশ। যারা পূজ্য ছিলে তারাই আবার পূজারী হয়ে গেছো। পূজ্য হয় আলোতে আর পূজারী হয় অন্ধকারে। পরমাত্মাকে নিজেই পূজ্য নিজেই পূজারী বলা যায় না, ও তো হয়ই পরম পূজ্য, সবাইকে পূজ্য বানায়। ওনাকে বলা হয় পরম পূজ্য। পরমপিতা পরমাত্মা মানে পরমাত্মা। শ্রীকৃষ্ণকে থোড়ি এমন বলবো, ওনাকে সবাই গডফাদার বলবে না। নিরাকার গডকেই সবাই গডফাদার বলে। হয়ও ও আত্মা কিন্তু পরম হয়, এই জন্য ওনাকে পরমাত্মা বলা হয়। ওই পরমাত্মা সদা পরমধামে থাকে। ইংরাজিতে ওনাকে সুপ্রিম সোল বলা হয়। বাবা বলে তোমরা গাও যে আত্মা পরমাত্মা আলাদা থাকে বহুকাল। এমন নয় পরমাত্মা পরমাত্মা থেকে আলাদা থাকে বহুকাল, না, এটা প্রথম নম্বরের অজ্ঞানতা হয়। আত্মা সো পরমাত্মা, পরমাত্মা সো আত্মা বলা, এটা হলো নাম্বার 1 অজ্ঞান। আত্মা তো জন্ম মরণে আসে, পরমাত্মা থোড়ি পুনর্জন্মে আসে। বাবা বসে বোঝায় তোমরা ভারতবাসী স্বর্গবাসী পূজ্য ছিলে, হিউম্যানিটির পূজ্য সব দেবী দেবতা ছিলে। এটা সারা ঈশ্বরের ফ্যামিলি হয়। ঈশ্বর হলো রচয়িতা। গাওয়া হয় তুমি মাত পিতা আমি বালক তোমার, তো ফ্যামিলি হয়ে গেল তাই না? আচ্ছা এটা তো বলো, তোমরা মাত পিতা কাকে বলো? কে বলে? আত্মা বলে তুমি মাত পিতা, তোমার কৃপায় স্বর্গের সুখ আমরা পেয়েছি। তুমি মাতা পিতা এসে স্বর্গের স্থাপনা করো, তো আমরা আপনার বাচ্চা হই। বাবা বলে আমি সঙ্গমেই এসে রাজযোগ শেখাই নতুন দুনিয়ার জন্য। মানুষের বুদ্ধি একদমই ভ্রষ্ট হয়ে গেছে, স্বর্গকে নরক ভেবে নেয়। বলে যে এখানেও কংস জরাসন্ধি হিরণ্যকশ্যপ ইত্যাদি ছিল।
বাবা এসে সব বোঝায়। তোমরা কি ভুলে গেছো? আমার শিবজয়ন্তী তো তোমরা ভারতে পালন করো, গাওয়াও হয় শিবরাত্রি। তো কোন রাত? এটা ব্রহ্মার বেহাদের রাত্রি। বাবা সঙ্গমে এসে রাত থেকে দিন অর্থাৎ নরক থেকে স্বর্গ বানায়। শিবরাত্রির অর্থও কেউ জানে না। ভগবান হলো নিরাকার। মানুষের তো জন্ম জন্ম শরীরের নাম বদলায়। পরমাত্মা বলে আমার কোনো শরীরের নাম নেই, আমার নাম শিবই হয়। আমি শুধু বুড়ো বানপ্রস্থ শরীরের আধার নেই। এ পূজ্য ছিল, এখন পূজারি হয়েছে। শিববাবা এসে স্বর্গ রচনা করে। আমরা ওনার বাচ্চা, তো অবশ্যই আমরা স্বর্গের মালিক হব, তাই না? শিববাবা হয় উঁচু থেকে উঁচু। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজের নিজের পার্ট হয়। প্রত্যেক আত্মায় নিজের সুখ দুঃখের পার্ট ভরা আছে। তোমরা জানো যে আমরা শিববাবার ওয়ারিস হয়েছি। শিববাবা স্বর্গবাসী বানিয়েছিল। এখন ওনাকে সবাই ইয়াদ করে। ও গড রহম করো। সাধুও সাধনা করে, কারণ এখানে দুঃখ হয়তো নির্বাণ ধামে যেতে চায়। আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, বা আমরা আত্মাসো পরমাত্মা, এটা ভাবা রং হয়। এখন তোমরা বলো আমরা আত্মা পরমধামে থাকি, তারপর দেবতা কুলে আসব, তারপর 84 জন্ম নেব। আমরা আত্মারা বর্ণে আসি, শিববাবা জন্ম মরণে আসে না। স্বর্গে শুধু নারায়ণের ডিনাস্টি ছিল। যেমন যেমন খ্রিস্টান ঘরানায় এডওয়ার্ড দি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চলে, তেমন ওখানেও লক্ষ্মী নারায়ণ দি ফার্স্ট, লক্ষ্মী নারায়ণ দি সেকেন্ড, থার্ড, এমন 8 ডিনাস্টি চলে। এখন তোমাদের ব্রাহ্মণদের তৃতীয় নেত্র খুলেছে। বাবা বসে আত্মাদের সাথে কথা বলে। তোমরা এইভাবে 84 চক্র লাগিয়েছ, এত এত জন্ম নিয়েছ। বর্ণেরও একটা চিত্র বানায়, যাতে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ বানায়। এখন তোমরা জানো যে আমরা ব্রাহ্মণ চটি হই। এই সময় আমরা হলাম ঈশ্বরীয় সন্তান প্র্যাকটিক্যালে। এই সময় রাজযোগ আর জ্ঞান দ্বারা আমরা সুখ ঘনেরে পাই। কেউ তো সূর্যবংশী রাজধানীর বর্ষা নেয়, কেউ চন্দ্রবংশী। সারা কিংডম স্থাপনা হচ্ছে। প্রত্যেকে নিজের পুরুষার্থে ওই পদ পাবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে পড়তে পড়তে যদি আমরা শরীর ছেড়ে দিই তবে কি পদ পাব, তো বাবা বলতে পারে যোগ দ্বারাই আয়ু বাড়ে, বিকর্ম বিনাশ হয়। আর কোনো উপায় পতিত থেকে পাবন হওয়ার হয় না। পতিত পাবন বললেই ভগবান মনে পড়ে যায়, কিন্তু ভগবান হয় কে এটা জানে না। বাবা বলে আমি আসি ভারতে, এটা আমার বার্থ প্লেস হয়। সোমনাথের মন্দির কত আলিশান হয়, এটা বাবা বসে বাচ্চাদের বোঝায়। ভক্তিমার্গে তারপর ইয়াদগার হওয়া শুরু হয়। যখন পূজারি হও তখন প্রথম প্রথম সোমনাথের মন্দির বানায়। ভারত তো সত্যযুগ ত্রেতায় অনেক সহকার ছিল, মন্দিরেও অনেক ধন ছিল। ভারত হিরেতুল্য ছিল, এখন ভারত কাঙাল কড়ির মতো হয়ে গেছে। তারপর বাবা এসে ভারতকে হীরের মতো বানায়। কাউকে জিজ্ঞাসা করো ক্রিয়েটার কে হয়, বলবে পরমাত্মা। ও কোথায় আছে, তো বলে দেয় সর্বব্যাপী হয়। বাবা বলে এই সারা ঝাড় জর্জরীভূত অবস্থায় আছে। নিজেকে দেখো, আমরা যোগ্য হয়েছি? মাম্মা বাবার গদিনসীন হতে পারি? এটা হলোই পতির দুনিয়া। পবিত্রতা হলো মুখ্য। এখন তো নো হেলথ, নো ওয়েলথ, নো হ্যাপিনেস হয়। এটা হলোই মৃগতৃষ্ণার সমান রাজ্য। যার বুদ্ধিযোগ পুরো লেগে থাকবে তার ধারণা হবে। নলেজ ব্রহ্মচর্যেই পড়া হয়। বাবা বলে গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুল সমান থাকতে হবে। দুই দিকেই দেখতে হবে, মরতেও হবে। বাবা বলে জীবিত থাকতেই তোমাদের মরতে হবে। আমি কালের কাল সবাইকে নিয়ে যাব, তো খুশি হওয়া উচিত, তাই না? বাবা নিজের সব সম্পত্তি দিয়ে দেয়। বাবা বলে বাচ্চারা তোমাদের সব খারাপ আমায় দিয়ে দাও, আর আমার সব তোমার। দেহ সহিত যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। আমি তোমাদের আত্মার আর শরীরের দুটোকেই পবিত্র বানিয়ে দেব, আর রাজাই পদও দেব। তোমাদের কাছে যা কিছু আছে বলি দিয়ে দাও, তো জীবন মুক্তি পেয়ে যাবে। বাবা বলে তোমরা আমাকে ওয়ারিস বানাও, তো আমি তোমাদের 21 জন্ম ওয়ারিস বানাবো। শুধু আমার মতে চলো।
হ্যাঁ, ধান্দাও করো, বিলেতে যাও, যা কিছু করো, শুধু আমার মতে চলো। শুধু সাবধান থাকবে, মায়া বারে বারে ধাক্কা দেবে। কোনো বিকর্ম করো না, শ্রীমতে চললে শ্রেষ্ঠ হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াত প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, আত্মা আর শরীর দুটোকেই পাবন বানানোর জন্য দেহ সহিত যা কিছু আছে সব বাবাকে দিয়ে ওনার শ্রীমতে চলতে হবে। 2, মাতা পিতার গদিনসীন হওয়ার জন্য নিজেকে যোগ্য বানাতে হবে। যোগ্য হওয়ার জন্য মুখ্য পবিত্রতার ধারণা করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সঙ্গমযুগী অতীন্দ্রিয় সুখের অনুভব করা বাচ্চারা ডবল প্রাপ্তির অধিকারী ভব। বিস্তার, যে বাচ্চা সঙ্গম যুগে অতীন্দ্রিয় সুখের অনুভব করে নেয় সে সদা শান্তি আর সুখের ডবল প্রাপ্তির নেশায় থাকে। কারণ অতীন্দ্রিয় সুখে এই দুটো প্রাপ্তি মিলে আছে। এখন তোমরা বাচ্চারা যে বাবা আর বর্ষার প্রাপ্তি করেছ সেটা সারা কল্পে হতে পারে না। এই সময়ের প্রাপ্তি অতীন্দ্রিয় সুখ আর নলেজও কখনো পাবে না। তো এই ডাবল প্রাপ্তির অধিকারী হও। আজকের স্লোগান, একে অন্যের সংস্কারকে জেনে তাদের সাথে মিলে চলা, এটাই উন্নতির সাধন হয়। ওম শান্তি।